আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আমি মোহাম্মদ ইয়াসিন আলী কোবরা, হন্নি টিভি 24 এর রিপোর্টার ও সাংবাদিক ডিগ্রি ছাড়া। যাই হোক, আমি এখন যে এই জায়গাতে আছি, যে এই জায়গা যে স্থান, এই স্থানটা হচ্ছে যে আমাদের মাইজদি চৌমুহনীর প্রধান সড়ক। এটা হচ্ছে যে বেগমগঞ্জ উপজেলার, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার আপনার এটা পৌরসভায় ধরে গোলপ ফ্যাক্টরি, যে আমাদের টাইগার গোলপ ফ্যাক্টরি আছে, এটা গোলপ ফ্যাক্টরি মসজিদ। গোলপ ফ্যাক্টরির সাথে একটা হাইওয়ে হয়েছে আমাদের ফেনীর হাইওয়ে। এই ফেনীর হাইওয়ে যে এই খাম্বাটি দেখতেছেন, এদিক থেকেও গাড়ি দেয়, এদিক থেকেও গাড়ি দেয়, এদিক থেকে গাড়ি দেয়, এদিক থেকে গাড়ি বাইর হয়। দুঃখের বিষয় হচ্ছে যে এই খাম্বার জ্বালা, এই খাম্বার কারণে অনেক গাড়ি অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। এই গাড়ির জ্বালা শুধু বড় গাড়ি না, অটো রিক্সা হইতে, বড় ট্রাক হইতে, বা বাস হইতে, সিএনজি হইতে, এই খাম্বা আসলে আমি বুঝতে পারি না। আপনার যে সড়কটার কাজ হইতে, সড়ক বিভাগের যে দায়িত্বশীল আছে বা যে এটার কন্ট্রাক্ট নিছে, কন্ট্রাক্ট নেওয়ার কারণে উনি লাভবান হয়েছে বা হয় নাই আমার জানার বিষয় না, কিন্তু হ্যাঁ, রাস্তার কারণে আমাদের অনেক উপকৃত হয়েছে এই রাস্তাটার কারণ। কিন্তু দুঃখের বিষয়, এই খাম্বাটা কেন সরাই নেই? এটা বিদ্যুৎ, যে আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে, বিদ্যুৎ কেন্দ্রকে ওনারা জানায় নেই, নাকি ওনারা এটার ব্যাপারে কোনো কথাই বলে নাই? কেন এই খাম্বাটা কি অপরাধ করছে? এই খাম্বা এত কোটি টাকার বাজেট হয়ে গেছে, এখানে এত কোটি টাকার বাজেট হয়ে যাওয়ার পরও এই খাম্বাটা কেন সরানো হয়নি? তো আমার জোর দাবি, আমি হন্নি টিভি সাংবাদিক হিসাবে, ডিগ্রি ছাড়া সাংবাদিক হিসাবে আমি এটা নিয়ে একটা নিউজ করছি। আপনারা এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। এটা জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, আমাদের ভাই বোনদের সবার স্বার্থে। কেন এই রাস্তায় আমিও যেতে পারি, আপনারা যেতে পারেন, দুর্ঘটনা ঘটতেই পারে। হায়াত মাউত আল্লাহর হাতে, ঠিক আছে, দুর্ঘটনা ঘটতেই পারে। আমি চাই এই খাম্বাটা এখান থেকে সরানো হোক। এই খাম্বাটা আমি অনেক দিন যাবত দেখতেছি, এটা আগের যে খাম্বা, রাস্তার লাইন, আপনার বিদ্যুতের লাইন যে সময় করা হয়েছে, ওই সময় থেকে এই খাম্বাটা এখানে।